হ্যালো এভরিওয়ান, ক্রাঞ্চি গেমিং চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে মেগামিক্সের বাকি অংশটা সলভ করতে হয়। লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মেগামিক্স এর এই পর্যন্ত সলভ করতে হয়, অর্থাৎ এই কমলা এবং এই হলুদ এইচপিএস পর্যন্ত, কিন্তু বাকিটুকু আমি দেখাইনি। তো আজকের ভিডিওতে পুরো মেগামিক্স অর্থাৎ বাকি যেটুকু আমার সলভ করা বাকি সেটাই আমি আপনার সাথে দেখাচ্ছি। তো এখন যখন আমরা মেগামিক্সের এই পর্যায়ে চলে আসছি, এখন বাকিটুকু বোঝা খুবই সোজা। তো এক্ষেত্রে কিছু স্পেশাল নিয়ম আমাদের মানতে হবে। যেমন এইখানটায় দেখুন, এখন আমি যদি এই কর্নারটা এখানে সলভ করতে চাই, এখানে প্রথমে সলভ করতে হবে এই হলুদ, সবুজ, কমলা কর্নার পিসটা এখানে। তো এক্ষেত্রে হলুদটা আমার দিকে ফেস করে আছে আর হলুদটা হচ্ছে টপ কালার। তো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ডি প্রাইম আর প্রাইম ডি আর। তো এটা আমরা অনেক বেসিক একটা সূত্র এবং এটা আমরা অলরেডি জেনে এসেছি, তো এই বিষয়ে আর কি বিস্তারিত আলোচনা করলাম না। যখন এরকম আসবে কমলাটা, হলুদ কালারটা এই কর্নার পিসের ক্ষেত্রে, এই কর্নার পিসটা তো এখানে যাচ্ছে, তো এই হলুদ কালারটা ঠিক নিচে রয়েছে, ওকে নিচে রয়েছে এখানে। তাহলে আমার ইউজ করতে হবে আর প্রাইম ডি টু প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর। অলরাইট, তো এবার আমার এইখানে যে স্পেসটা আসবে সেটা সলভ করতে হবে। তো স্পেসটা আমি পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে এইখানে। তো আমি এই স্পেসটা এখানে সলভ করব। এক্ষেত্রে ইউজ করব ইউ আর, ইউ প্রাইম আর প্রাইম, ইউ প্রাইম এফ প্রাইম, ইউ এফ। এটা হচ্ছে আমার লেফট অ্যালগরিদম। আর এক্ষেত্রেও আমাকে লেফট অ্যালগরিদম ইউজ করতে হবে, যেটা হচ্ছে এই এইচপিসটার ক্ষেত্রে এটা যাবে এখানে। তো আমাকে ইউজ করতে হবে ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ, ইউ প্রাইম এফ প্রাইম। তাহলে কিন্তু এই স্পেসটা সলভ হয়ে যাচ্ছে। এই অ্যালগরিদমটা কখন কিভাবে ইউজ করতে হবে সেটাও আমি এর আগেও দেখিয়েছি, তারপর আমি অ্যালগরিদমটা রিপিট করলাম। ওকে, তো এখন আমি দেখতে পাচ্ছি আমার এই যে দুটো বাকি ছিল এই দুটো সলভ হয়ে গেছে। পরবর্তী ধাপ হচ্ছে আমার এই আসমানি যে নীল কালারটা, এই আসমানি নীল কালার, এইটা আমার সলভ করতে হবে। তো এই হালকা ব্লু কালারটা যদি সলভ করতে হয়, প্রথমে আমাকে সলভ করতে হবে এই এইচপিসটা। তো আমার এই এইচপিসটা ফাইন্ড আউট করতে হবে, যেটা হচ্ছে এই নীল কালার এবং এই বেগুনি কালার নিয়ে গঠিত। তো আমি সেই এইচপিসটা কোথায় পাচ্ছি দেখুন, এইখানে দেখুন সেই এইচপিসটা আছে। অলরাইট, তো আমি নীল কালার এবং বেগুনি কালার দিয়ে গঠিত এইচপিসটা এখানে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমাকে এইভাবে ঘুরিয়ে নিব। তারপরে আমি এই অবস্থা থেকে এটাকে এখানে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাকে এইভাবে ইউজ করতে হবে অ্যালগরিদমটা। তো আপনারা যদি না বোঝেন তো সেই ক্ষেত্রে আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, আমি যদি সিম্পলি এটা রোটেট করি, দেখতে পাচ্ছেন এইচপিসটা কিন্তু মিলতেছে না। আমাকে এইচপিসটা তো মিলাতে হবে। সেক্ষেত্রে এই সূত্র ইউজ করলে এটা কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আমি এটা ইউজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচপিসটা সেট আপ এই অবস্থা থেকে করতে হবে। আমি এইভাবে কিউবটা ধরবো যেন এই বেগুনি কালারটা আমার নিচে থাকে এবং এইচপিসটা ঠিক এইখানে থাকে। দেন আমি ইউজ করব ইউ প্রাইম আর প্রাইম এফ আর। তাহলে কিন্তু আমার এই স্পেসটা এখানে সহজে সলভ হয়ে যাচ্ছে। ওকে, তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের এই স্পেসটা অলরেডি সলভ হয়ে গেছে। তো এখন আমার দুইটা কর্নার পিস সলভ করতে হবে প্রথমে। সে দুটো কর্নার পিস হচ্ছে এই দুইটা। ওকে, তো এই দুইটা কর্নার পিস আমার সলভ করতে হবে। তো এই কর্নার পিসটা সলভ করা অনেক ইজি, কারণ এক্ষেত্রে কর্নার পিসটা আমি যদি টপ লেয়ারে পাই সেক্ষেত্রে আমি এখানে সলভ করে দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা আছে এই কর্নার পিসটার ক্ষেত্রে, কারণ এই কর্নার পিসটা যদি আমার এখানে সলভ করতে হয় সেই ক্ষেত্রে আমাকে উপরের লেয়ারে প্রথমে কর্নার পিসটা খুঁজতে হবে, যেটা হচ্ছে এইখানে। এইটাকে আমার এখানে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এরকম একটা ডবল টার্ন ইউজ করতে হবে। একটা টার্ন নিলে এই কর্নার পিসটা এখানে যাবে না, আমাকে ডবল টার্ন ইউজ করে তারপর নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি দেখাচ্ছি যে এইখানে যে কর্নার পিসটা আছে এই কর্নার পিসটা কিন্তু যাবে এইখানে। আবার এই যে কর্নার পিস যেটা দেখতে পাচ্ছেন সবুজ, হালকা নীল, বেগুনি, এই কর্নার পিসটা যাবে এইখানে। তো আমি যদি এই কর্নার পিসটাকে টপ লেয়ারে নিয়ে আসতে চাই, কারণ যেহেতু এই কর্নার পিসটা এইখানে বিলং করে না বা এখানে থাকবে না, তো সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে এই অবস্থা থেকে আর টু ইউ। তাহলে কিন্তু এই কর্নার পিসটা যেটা এখানে ছিল সেখান থেকে এটা বাইরে চলে আসলো। এবার আমি এটাকে আবার ঠিক জায়গা মতো দিয়ে আসলাম, অর্থাৎ আর টু প্রাইম। তো এই কর্নার পিসটা যেহেতু এইখানে ছিল আমি এটাকে প্রথমে বাইরে নিয়ে আসলাম এইভাবে। এইবার দেখতেই পাচ্ছেন আরো বেশি সহজ হয়ে গেল। এখন এই কর্নার পিসটা আমি এখানে সলভ করে দিতে পারবো, যেটা হচ্ছে
বেগুনি, হালকা নীল আর কমলা, এই কর্নার পিসটা এখানে যাবে। তো এই ক্ষেত্রে বেগুনি কালার যেহেতু টপ কালার এবং বেগুনি কালারটা আমাদের দিকে ফেস করে আছে, সেক্ষেত্রে ইউজ করতে হবে ডি প্রাইম আর প্রাইম ডি আর। ওকে, তো এখন যখন আমাদের এই কর্নার পিসটা সলভ হয়ে গেল, এই কর্নার পিসটা সলভ করার ক্ষেত্রে দেখুন সমস্যাটা শুরু হচ্ছে। আমি যখনই এই কর্নার পিসটা সলভ করতে যাব, সেক্ষেত্রে আমার কর্নার পিসটা থাকার কথা এইখানে, এবং এখান থেকে আমাদের পজিশনটা বিবেচনা করতে হতো, অর্থাৎ ডি প্রাইম আর প্রাইম ইউজ করবো নাকি আর প্রাইম ডি প্রাইম নাকি আর প্রাইম ডি টু প্রাইম, এইভাবে ইউজ করব। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি এই কর্নার পিসটাকে এখানে নিয়ে যাই তাহলে এবং সলভ করি, তাহলে কিন্তু দেখুন কিউবের এই অংশটা উলট পালট হয়ে যায়। তো আমি এটা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে কিউবটা ধরবো এবং একটা এফ টার্ন দিব। এফ টার্ন দিলে দেখুন সুবিধাটা কি, এবার আমি কর্নার পিসটা এখানে নিয়ে আসতে পারতেছি। এই ক্ষেত্রে আর অন্য কোনো অংশ ওলট পালট হচ্ছে না। তো আমার অবস্থাটা ছিল কিউবের এইরকম অনেকটা, আমি এই অবস্থা থেকে এফ টার্ন দিচ্ছি। ওকে, তো এফ টার্ন দেওয়ার পর এই কর্নার পিসটা আমি এবার সলভ করতে পারবো। যেহেতু এই কালারটা নিচে রয়েছে অর্থাৎ বেগুনি কালারটা, আর টপ কালারও বেগুনি, তো সেক্ষেত্রে আমি ইউজ করবো আর প্রাইম ডি টু প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর, দেন আমি এফ প্রাইম টার্ন দিচ্ছি। তাহলে আমার এই কর্নার পিসটা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছে। এখন আমার সলভ করতে হবে এইচ পিস, অর্থাৎ এই এইচ পিসটা এবং এই এইচ পিসটা। এই এইচ পিসটা আমি সহজে এখন এখানে সলভ করতে পারি। যদি এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে আমার ফর্মুলা ইউজ করব। আমি এক্ষেত্রে ফর্মুলাটা জাস্ট স্ক্রিনেই দেখালাম, বললাম না। ওয়েল, তো এখন যদি আমি এইচ পিসটা সলভ করতে যাই, যেটা হচ্ছে এইটা, এই এইচ পিসটা যাচ্ছে এখানে, তো এই এইচ পিসটা যদি এখানে নিয়ে যেতে হয় আমাকে এইভাবে সলভ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখুন এই অংশটা ওলটপালট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে একইভাবে এটাকে এরকম একটা টার্ন দিতে হবে। ওকে, তো এই অবস্থা থেকে আমি টার্ন দিচ্ছি আর, যাতে করে এই এইচ পিসটা এখানে সলভ করা সুবিধাজনক হয়। এখন দেখুন এই কালার একই বরাবর আছে, তাহলে এই দুটো কালার ম্যাচ করছে মনে করবেন। ওকে, এটা মনে করতে হবে এই দুটো কালার ম্যাচ করছে, যদিও দেখে মনে হচ্ছে না ম্যাচ করছে। তো এখন আমাকে ইউজ করতে হবে রাইট অ্যালগরিদম, অর্থাৎ যেহেতু এই এইচ পিসটা এখানে যাচ্ছে এখান থেকে এখানে অর্থাৎ রাইট সাইডে, তাহলে আমি ইউজ করতে হবে রাইট অ্যালগরিদম। আমি ইউজ করব, তাহলে কিন্তু দেখুন এইচ পিসটা কর্নার পিসের সাথে সলভ হয়ে যাচ্ছে। আর প্রাইম, অর্থাৎ আমি এটাকে নামাই দিলাম। পরবর্তী কাজ হচ্ছে এখানে আমার কর্নার পিস যেটা বাকি আছে সেটা সলভ করা, যেটা হচ্ছে এইখানে। তো আমি এই কর্নার পিসটা এখানে সলভ করব। এক্ষেত্রে দেখুন এই সবুজ কালারটা নিচে দিকে ফেস করে আছে, তো সেক্ষেত্রে ইউজ করব আর প্রাইম ডি টু প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর। তো এখন আমাকে সলভ করতে হবে এই এইচ পিসটা। এই এইচ পিসটা এখানে যাচ্ছে, কর্নার পিসটা অলরেডি সলভ করছি। তো এই ক্ষেত্রে যেহেতু আমার এই এইচ পিসটা এখান থেকে লেফট সাইডে যাচ্ছে, আমি লেফট অ্যালগরিদম ইউজ করব। ওয়েল, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমার এখানে শুধু থার্ড লেয়ার অর্থাৎ এই লেয়ারটা বাকি আছে। থার্ড লেয়ার সলভ করার ক্ষেত্রে আপনি এখানে রুবিক্স কিউবের মতোই তিনটা পসিবল কেস পাচ্ছেন। তিনটা পসিবল কেসের ভিতর একটা কেস আপনার সামনে এখানে আমি দেখাচ্ছি। একটা কেস হচ্ছে যখন আপনি এখানে একটা সিঙ্গেল পিস পাচ্ছেন, অর্থাৎ সিঙ্গেল সেন্টার পিসের সাথে এখানে আপনি একটা এইচ পিস কানেক্টেড অবস্থায় পাবেন। এটা হচ্ছে এক নম্বর কেস। দ্বিতীয় যে কেসটা আপনি এখানে প্রত্যক্ষ করবেন সেই কেসটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে আপনি একটা আই শেপ পাবেন। এটা দেখতে অনেকটা এল এর মতো, তো আমরা এটাকে আই শেপ বলি। তো এই আই শেপটা পাবেন এবং এখানে যে দুইটা এইচ পিস, এই দুইটা এইচ পিসের মাঝখানে ঠিক এখানে আরেকটা এইচ পিস আপনি পাবেন, অর্থাৎ এখানে মোট তিনটা এইচ পিস আপনি এরকম কানেক্টেড পাবেন। তৃতীয় এবং সর্বশেষ যে কেসটি আপনি পাবেন সেক্ষেত্রে এরকম একটি আই শেপ পাবেন, কিন্তু আগের কেসে দেখছিলেন এই দুইটা এইচপিসের মাঝখানে ঠিক এখানে একটা এইচপিস ছিল, কিন্তু এখন সেই এইচপিসটা একটু দূরে এইখানে থাকবে। যখন আপনি এখানে প্রথম কেসটি পাচ্ছেন, যে ক্ষেত্রে আপনি একটি সিঙ্গেল সেন্টার পিস পাচ্ছেন এবং সেখানে একটি এইচ পিস কানেক্টেড, আপনি এক্ষেত্রে এইভাবে কিউবটা ধরতে পারেন অথবা এইভাবে কিউবটা ধরবেন। তো আমি এইভাবে কিউবটা ধরতে পছন্দ করি, তো আমি এক্ষেত্রে ইউজ করব এফ আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার একটি আই শেপ চলে আসছে এবং দুইটা পিসের মাঝখানে এখানে আরেকটা পিস, অর্থাৎ আরেকটা এইচ পিস। যখন আপনি দ্বিতীয় কেসটা পাচ্ছেন, অর্থাৎ একটি আই শেপ এবং দুইটা এইচ পিসের মাঝখানে আরেকটা এইচ পিস, সেই ক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন যেন এই আই শেপটা এইভাবে থাকে
এবং স্পেসটা ঠিক এই ফেসে থাকে, ঠিক এই জায়গায় দুইটা আই শেপের মাঝখানে এখানে। দেন আপনি ইউজ করবেন এফ ইউ আর ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম। তাহলে কিন্তু আপনার স্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি থার্ড কেস পাচ্ছেন। থার্ড কেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটি আই শেপ, কিন্তু স্পেসটা এখানে থাকার বদলে এখন দূরে এখানে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা ইউজ করবেন, তার আগে কিউবটাকে এইভাবে ধরবেন যেন এই আই শেপটা এইখানে থাকে, স্পেসটা দূরে এইখানে থাকে। দেন আপনি ইউজ করবেন এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তাহলে আপনার স্টার তৈরি হয়ে যাবে। তাহলে অন্তত আমরা স্টার তৈরির ক্ষেত্রে যদি এখান থেকে চিন্তা করি, তাহলে অ্যালগরিদমটা এরকম হয় এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম ইউ টু এফ ইউ আর ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম। তাহলে একটা সিঙ্গেল সেন্টারপিস এবং কানেক্টেড এজপিসের ক্ষেত্রে যে কেসটা আসে, সেখানে আপনি এই ফুল অ্যালগরিদমটা ইউজ করলে আপনার এই যে স্টার সেটা আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন আপনার বাকি আছে শুধু এই লাস্ট লেয়ারটা সলভ করা। তো লাস্ট লেয়ার সলভ করার ক্ষেত্রে আমরা রুবিক্স কিউব যেভাবে সলভ করছি ঠিক সেভাবেই আমাদের এগোতে হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সাইডগুলো লাইন আপ করব। রুবিক্স কিউবেও কিন্তু আমরা সাইডগুলো লাইন আপ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 5টা করে সাইড থাকে। তো এই ক্ষেত্রেও আমরা কয়েকটা কেসে ভাগ করব। প্রথম যে কেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার উপরের এই লেয়ারটা ঘোরালে সবসময় যে কোনো একটা সাইডে আপনি মিল পাবেন। দেখেন এখানে কিন্তু এখন আপনি এই সাইডটাতে মিল পাচ্ছেন। কারণ কি, এখানে এই এইচপিসের এই যে কালারটা, এখানে সেন্টারপিসের কালার একই হয়ে গেছে। একই সাথে আরেকটা টান দেন, এখানে দেখেন কমলা সেন্টারপিসের সাথে ম্যাচ করে গেছে। আবার টান দেন, দেখেন লাল কালার ম্যাচ করছে। অর্থাৎ সব ক্ষেত্রে একটা করে কালার ম্যাচ করতেছে, এর বেশি না। তো সেক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন যেন আপনার এই লাল কালারটা আপনার দিকে ফেস করে থাকে। দেন আপনি ইউজ করবেন আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু প্রাইম আর প্রাইম। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার এই লাল কালারটা সলভ হয়ে গেছে, অর্থাৎ এই লাল সাইডটা লাইন আপ হয়ে গেছে এই সেন্টারপিসের সাথে এইচপিস, এবং এখানেও এই কমলা এইচপিস এই কমলা সেন্টারপিসের সাথে ম্যাচ হয়ে গেছে। দ্বিতীয় যে কেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার দুইটা সাইড লাইন আপ এবং দুইটা সাইডই আপনার বিপরীত অবস্থান করতেছে। দেখুন এখানে কিন্তু কমলা কালারটা লাইন আপ এবং কমলা কালারের বিপরীতে এখানে লাল কালারটা লাইন আপ এবং দুটো কিন্তু বিপরীতে রয়েছে। এখন আপনি আবার কিউবটা ঘোরান, ইউ টার্ন দেন, এক্ষেত্রে কোনো লাইন আপ সাইড আপনি পাচ্ছেন না, আবার টার্ন দিচ্ছেন, এক্ষেত্রেও লাইন আপ সাইড পাচ্ছেন না, আবার টার্ন দিচ্ছেন, এক্ষেত্রে আপনি দুইটা লাইন আপ সাইড পাচ্ছেন, যেটা হচ্ছে এখানে সবুজ কালার আর এখানে এই হালকা সাদা কালার। তো আপনি এই দুইটা সাইড লাইন আপ পাচ্ছেন। তো এই দুটাও কিন্তু বিপরীতে রয়েছে, অর্থাৎ অনেকটা এই লাল কমলার মতো এখানে এই দুটা পাচ্ছেন লাইন আপ। তো এরকম যদি পান, সেক্ষেত্রে আপনাকে এইভাবে কিউবটা ধরতে হবে যেন একটা লাইন আপ সাইড আপনার দিকে ফেস করে থাকে, আরেকটা লাইন আপ সাইড যেটা হচ্ছে বিপরীতে ছিল সেটা যেন এই ব্যাক লেয়ারে থাকে, নট ইন অন দিস ব্যাক লেয়ার। ওকে, এই ব্যাক লেয়ারে থাকতে পারবে না, এই ব্যাক লেয়ারে থাকতে হবে। আপনি এইভাবে কিউবটা ধরতে পারবেন না। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনার একটা লাইন আপ সাইড আপনার দিকে ফেস করে আছে, কিন্তু যেটা ওর বিপরীতে অর্থাৎ এইখানে, এটা কিন্তু এই ব্যাক লেয়ারে রয়েছে। এটাকে এইভাবে ধরলে হবে না, আপনার এটাকে এইখানে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরুন, তাহলে একটা লাইন আপ সাইড আপনার দিকে ফেস করে থাকবে, আরেকটা লাইন আপ সাইড আপনার ব্যাক লেয়ারে এইখানে থাকতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে ধরে ইউজ করবেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। এক্ষেত্রে একই অবস্থা। তো আপনাকে আবার অ্যালগরিদমটা ইউজ করতে হবে, অর্থাৎ দুইবার, কখনো কখনো একবার ইউজ করলেও সবগুলো সাইড লাইন আপ হয়ে যাবে। তো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম এফ প্রাইম। এখন দেখুন সবগুলো সাইড লাইন আপ। থার্ড যে কেসটা এবং লাস্ট যে কেসটা আপনি লাইন আপের ক্ষেত্রে দেখতে পাবেন, সেটা হচ্ছে অনেকটা এইরকম যে আপনার এখানে দেখতে পাচ্ছেন কমলা কালার লাইন আপ, নীল কালার লাইন আপ এবং দুইটা সাইডই কিন্তু অ্যাডজাসেন্ট অর্থাৎ পাশাপাশি।
নট এরকম যে এটা এখানে অথবা এইখানে, বিপরীতে না, এই দুটা কিন্তু পাশাপাশি রয়েছে। তো যদি এরকম পাশাপাশি থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে কিউবটা ধরবেন যেন একটা লাইন্ড আপ সাইড আপনার দিকে ফেস করে থাকে, আরেকটা কিন্তু আপনার লেফট সাইডে থাকতে হবে, রাইট সাইডে থাকতে চলবে না। সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন এই অবস্থা থেকে আর ইউ আর প্রাইম এফ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর প্রাইম এফ, আর টু ইউ প্রাইম আর প্রাইম। তো এখন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সলভ হয়নি এই দুইটা, তো আপনাকে আবার ইউজ করতে হবে এই দুটা বাদে, যেহেতু এখন সলভ হয়নি। আর ইউ আর প্রাইম এফ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর প্রাইম এফ, আর টু ইউ প্রাইম আর প্রাইম। তাহলে কিন্তু আপনার সবগুলো সাইড লাইন আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু মেগাবিংসের সবগুলো সাইডই আপনার লাইন আপ হয়ে গেছে, আপনার সলভ করতে হবে কর্নার পিসগুলো। এক্ষেত্রে আপনার যে 3x3-তে নিয়মগুলো আপনি শিখে এসেছেন সেই নিয়মগুলো এখন অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে নিয়মটা অ্যাপ্লাই করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো কর্নার পিসই সঠিক অবস্থানে নেই, যেমন এই কর্নার পিসটা যেটা হচ্ছে সবুজ, কমলা এবং অ্যাশ কালার, এই কর্নার পিসটা যাওয়ার কথা এইখানে, একইভাবে এই কর্নার পিসটা যাওয়ার কথা এখানে, কিন্তু অর্থাৎ বুঝতেই পারতেছেন যে কোনো কর্নার পিসে এই মুহূর্তে আপনার সঠিক অবস্থানে নেই। তো এরকমটা যদি হয়, আপনাকে কর্নার পিস সঠিক অবস্থানে এই মুহূর্তে নিয়ে যেতে হবে না। আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনোভাবে কিউবটা প্রথমে ধরবেন, কিন্তু খেয়াল রাখবেন যে কোনো একটা কর্নার পিস যেটা হচ্ছে আপনার আনসলভড, যেমন এই কর্নার পিসটা যেটার কোনো ঠিক লোকেশনে নাই, অর্থাৎ এটা ঠিক লোকেশনে নাই, সেটা আপনার ডান সাইডে আছে। দেন আপনি এখানে দেখবেন যেন এই কর্নার পিসটা আপনি সলভ করেন ঠিক এইখানে, আবার এই কর্নার পিসটাও এখানে সলভ করবেন, এই কর্নার পিসটা এখানে সলভ করবেন, এই কর্নার পিসটা এখানে সলভ করবেন। পরবর্তীতে আপনি সেই কর্নার পিসগুলো বের করে এনে আবার ঠিক জায়গায়, অর্থাৎ যেটা এখানে থেকে এখানে যাবে সেখানে বসায় দিবেন। তো আমি একটু সহজভাবে ব্যাখ্যা করি বিষয়গুলো, ধাপে ধাপে আসি। ওয়েল, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে কিউবটা ধরবো। এখন আপনি এই কালারের দিকে তাকান। আমরা দেখে আসছি নর্মাল 3x3 যখন সলভ করছি তখন দেখছি যে এই কালারটা যখন আপনার ফ্রন্ট ফেসে থাকবে, অর্থাৎ আপনার দিকে ফেস করে থাকবে, সেক্ষেত্রে আপনার কিউবটাকে এইভাবে ধরতে হবে। এটা আপনার টপ লেয়ার। দেন ইউজ করবেন ডি প্রাইম আর প্রাইম ডি আর, ডি প্রাইম আর প্রাইম ডি আর। এবার আপনি উপরের লেয়ারটা এখানে ঘোরান, দেখতে পাচ্ছেন এখন এই অ্যাশ কালারটা আপনার ডান সাইডে ফেস করে আছে, তাহলে আপনি ইউজ করবেন আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। আবার উপরের লেয়ার ঘোরাবেন, এখন দেখতে পাচ্ছেন আপনার এই অ্যাশ কালারটা ডান সাইডে আছে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। আবার উপরের লেয়ার ঘোরাবেন, এখন দেখতে পাচ্ছেন অ্যাশ কালার আপনার দিকে ফেস করে আছে, সেক্ষেত্রে ইউজ করবেন ডি প্রাইম আর প্রাইম ডি আর, ডি প্রাইম আর প্রাইম ডি আর। ওয়েল, আবার আপনি উপরের লেয়ারটা ঠিক করলেন এবং সাইডগুলো লাইন আপ করলেন। এখন দেখতে পাচ্ছেন আপনার সবগুলো কর্নার পিসে সলভ, কিন্তু ঠিক লোকেশনে নাই। যেমন এই কর্নার পিস যাবে এখানে, এই কর্নার পিস আবার যাবে এখানে, এই কর্নার পিস যাবে এইখানে, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আপনার এটাকে ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমি নর্মাল 3x3-তে ওইভাবে দেখাই নাই, তো এখন আপনাকে একটু নতুনভাবে দেখাই। এক্ষেত্রে আপনি কিউবটাকে এইভাবে ধরবেন এবং প্রথমে বের করে আনবেন মনে করেন যে কোনো একটা কর্নার পিস, কারণ এখানে সবগুলো কর্নার পিসই কিন্তু আপনার উল্টাপাল্টা জায়গায় আছে। তো বাই চান্স যদি কোনো কর্নার পিস আপনার ঠিক জায়গায় চলেও যায়, সেই কর্নার পিসটা নিয়ে আর মাথা ঘামাবেন না, অর্থাৎ ওই কর্নার পিসটা বের করতে হবে না। মনে করেন এই কর্নার পিসটা আমার ঠিক জায়গায় নেই, অর্থাৎ এটা যাবে এইখানে, তো আমি এই কর্নার পিসটাকে প্রথমে কিউবটাকে এইভাবে ধরবো যেন এই আনসলভড কর্নার পিসটা, অর্থাৎ যেটা ঠিক লোকেশনে নাই নিয়ে যেতে হবে, সেটা যেন আমার রাইট লেয়ারে থাকে, রাইট লেয়ারে টপ লেয়ারে ঠিক এইখানে থাকে। ওকে, এখন আমাকে ইউজ করতে হবে আর প্রাইম ডি প্রাইম আর ডি, তাহলে কিন্তু এই কর্নার পিসটা আমার বের হয়ে আসলো। এখন দেখব এই কর্নার পিসটা কোথায় যাবে, এই কর্নার পিসটা যাবে এখানে। আমি উপরের লেয়ার ঘুরায় ঠিক এই কর্নার পিস বরাবর আনলাম। এখন আমাকে ইউজ করতে হবে যে অ্যালগরিদম, সেটা আমি বুঝতেই পারতেছি, কারণ এই কর্নার পিসটা যেহেতু এখানে যাবে, অ্যাশ কালারটা আমাদের দিকে ফেস করে আছে, তখন আমার সূত্র অনুসারে ইউজ করতে হবে ডি প্রাইম আর প্রাইম ডি আর। ওয়েল, যেহেতু এটা এখানে সলভ হয়ে গেছে, এখন আমি দেখব এইখানে কোন কর্নার পিস আসছে।
এইখানে যে কর্নার পিসটা আসছে আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে নীল অ্যাশ কমলা। তাহলে নীল অ্যাশ কমলা লোকেশন এইটা। আমি উপরের লেয়ারটা ঘুরে আবার ঠিক এই কর্নার পিস বরাবর আনলাম। এখন যেহেতু অ্যাশ কালারটা ডান সাইডের দিকে ফেস করে আমি ইউজ করবো আর প্রাইম ডি প্রাইম আর ডি। আবার দেখবো আমার কোন কর্নার পিস আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে গোলাপি অ্যাশ হালকা সাদা কালার আসছে। তো আমি এক্ষেত্রে এই অ্যাশ কালারের উপর ভিত্তি করে এই কর্নার পিসটা যাচ্ছে আমার ঠিক এইখানে এই লোকেশনে। তো আমার এই লোকেশনটা এখানে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম ঘুরায় ঠিক এই কর্নার পিস বরাবর। এখন এই অ্যাশ কালারটা যেহেতু আমার দিকে ফেস করে আছে ডি প্রাইম ডি আর। আবার দেখবো এই কর্নার পিসটা যাবে কোথায়। এই কর্নার পিসটা যাবে এইখানে দেখতে পাচ্ছেন। তো আমাকে এটাকে আবার ঘুরে এখানে আনতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন এই অ্যাশ কালারটা আসছে রাইট সাইডে। তো আমার সূত্র অনুসারে ইউজ করবো আর প্রাইম আর ডি। এখন দেখবো এখানে কোন কর্নার পিস আসছে। একটাই কর্নার পিস বাকি আছে যেটা হচ্ছে এইটা। ঘুরে আনলাম লোকেশন, আপনার দিকে অ্যাশ কালার ফেস করে আছে, ইউজ করবেন ডি আর। তাহলে কিন্তু আপনার বিষয়ে কিউবটা সলভ হয়ে গেল। থার্ড লেয়ার সলভ করার ক্ষেত্রে আপনাকে একটু ভিন্নভাবে দেখালাম, কারণ এই ক্ষেত্রে আপনার কিউব সলভিংটা আরো দ্রুত হবে। আপনি 2 মিনিটের নিচে খুব সহজে এইভাবে সলভ করতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে বলে রেখে আপনাদের বোঝার সুবিধার্থে, যেটা হচ্ছে যখনই আমি এখানে এই কর্নার পিসগুলো এখানে সলভ করতেছিলাম তখন জাস্ট অ্যাশ কালারের উপরেই ডিপেন্ড করছে, কারণ অ্যাশ কালার যখনই আপনার দিকে ফেস করবে সেক্ষেত্রে ডি প্রাইম ডি আর। আর যখন আপনার অ্যাশ কালারটা রাইট সাইডে ফেস করবে তখন আপনাকে ইউজ করতে হবে আর প্রাইম আর ডি। তো এটা আপনার জন্য মাথায় খেয়াল থাকে। তো আজকের ভিডিওতে আমি পুরোটুকুই দেখালাম মেগামিক্স কিভাবে সলভ করতে হয়। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ গাইস লেটার, বাই।